2 ঘন্টা শান্ত ছিল, আমরা শুধু স্লোগান দিচ্ছিলাম আর কিছু না। তারপর ওনারা অতর্কিত হামলা করছে। ওনাকে জিজ্ঞেস করেন আমাদের হাতে কি লাঠি ছিল নাকি, আমরা খালি হাতে ছিলাম। আমাদের ভিডিও ফুটেজ আছে, লাইভ চলতেছিল, হঠাৎ করে উনি আক্রমণ করছে। উনি বলছে যে আমাদের উপর আক্রমণ করবে না, তোমরা শান্ত থাকো। আমরা শান্ত ছিলাম। ইট পাটকেল কখন ছুটছে ভাই? আমাদেরকে মারবে। ওই যে ওনার হাত ফাটা দিছে, একজনের মাথা ফাটা দিছে। আমরা কি চুপচাপ বসে থাকবো না? আমরা 2 ঘন্টা আপনাদের লাইভ চলতেছিল না, আপনারা লাইভে দেখেন 2 ঘন্টার বেশি আমরা একবার নর্মাল ছিলাম। কোনো প্রকার কোনো কিছু হয় না, কোনো উস্কানিমূলক কোনো কিছু না। আমরা যা শুধু ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলাম। ওনারা আমাদের উপর অতর্কিত হামলা করছে। আমরা নামাজ পড়তে যাচ্ছি, আমাদের পিছন দিয়ে হামলা করছে। নামাজ পড়তে যাওয়ার সময় হামলা করছে। মাগরিবের আজানের পর যখন সবাই নামাজ পড়তে যাচ্ছিল তখন পিছন দিয়ে হামলা করছে। ওনাদের কাছে জবাব নাই। আমরা তো লাঠি নিয়ে আসি নাই, আমরা এই যে এখন লাঠি নিচ্ছি। অবশ্যই আমরা ভাঙ্গার উদ্দেশ্যে আসছি, আমরা ভাঙ্গেই যাবো, ভাঙ্গা ছাড়া আমরা যাবো না। ওনারা লিক ধরতে পারে না। এই কয় মাসে কয়টা লিক ধরছে? ওনাদের সামনে দিয়ে লিক মিছিল করে যায়, পুলিশের সামনে দিয়ে, আর্মির সামনে লিক মিছিল করে গেছে। ওনারা কয়টা লিক ধরতে পারছে? আমরা তো ওই পরের টেবিলে থাকেন মানুষ, আমরা কেন রাস্তার মধ্যে থাকি? আমরা কয়বার নামবো? কদিন পর কোনো না কোনো একটা ঝামেলা করে আমাদের রাস্তা নামা লাগে। আপনারা সকাল থেকে অনেক চেষ্টা করেও ভেতরে ঢুকতে পারেনি, সেই বিষয়টা আপনি কিভাবে বলবেন? আসলে আমি সকাল থেকে ছিলাম না, আমি আসছি বিকালে। যখন আমি দেখছি আমার ভাইদের উপর আক্রমণ করা হয়েছে তখন আমি আসছি। তারা সকাল থেকেই আসলে আমরা যেমনটা দেখছিলাম যে তারা খুব নিরাপত্তার চাদরে আসলে 32 নম্বরের যে মূল ফটক সেটা ঘিরে রেখেছে। আসলে কিছুক্ষণ আগেও সেনাবাহিনীর সাথে কথা হচ্ছে। 32 নম্বর তো ভেঙে দেওয়া হয়েছে, তো 32 নম্বরের বাকি অংশটা ভাঙলে সমস্যা কি? এটা সরকারের পক্ষ থেকে ভেঙে দেখ, সরকারের পক্ষ থেকে ভেঙে দেখ। এটা তো এমন কিছু না যে এটা মানে জাতীয় কোনো কিছু না, এটা কোনো স্মৃতিসৌধ না, এটা কোনো মানে শহীদ মিনার না যে এটাকে আমাদের রেখে দেওয়া লাগবে। এটা ফ্যাসিবাদের আসছে না, এটা ফ্যাসিবাদের আসছে না। এটা ঘুরে সরকার থেকে কেন ঘুরে দিবে না? হ্যালো, আমরা কিচ্ছু ভাঙবো না, ঠিক আছে? সেনাবাহিনী যদি বলে আমরা কেন ভাঙবো না? আমরা ভাঙবো, আমরা এটা ঘুরে দিব। ভাবে ভাঙবো, সেনাবাহিনী ভেঙে দিক, আমরা কোথাও যাবো না। ওখানে বুলডোজারতে ভেঙে দিক, আমরা এক পাও যাবো না। ভেঙে দেখ, ভেঙে দিক, যাবো না, এক পাও যাবো না। আমি খালেদা জিয়ার বাড়ি ভাঙছে না, দেশ রক্ষা করতে কি রক্ষা করবে ভাই? দেশের কি আছে দেখাক আমার, যে এই জিনিসটা আছে কি আছে? তারা যদি রক্ষাই করতে, তারা নিজেরা হেলিকপ্টারে তুলে দেয়, আবার এখানে রক্ষা করতে আসে। কি রক্ষা করতে আসে? আমার চেয়ার রক্ষা করতে আসে। এখানে চাকরি করতে আছে, তাকে সার্টিফিকেট নেই, চাকরি করতে আছে, যেখানে সেখানে মারে বোমা, একজনের বাসার ভিতরে মারে বোমা, চাকরি করতে স্ট্যাটাস চাকরি করতে আছে, সার্টিফিকেট আছে একটারও, চাকরি করতে আছে এখানে। আবার আমরা দেশ রক্ষা করছি, কি আছে দেশের? আছে এটা কি? দেশ তো ভিক্ষেতে এমনি বসে গেছে, আর কি রক্ষা করবে দেশে? সেনাবাহিনী বলুক যে আমি এটা রক্ষা করছি, আজ পর্যন্ত কোনো জিনিস রক্ষা করতে পারছে? বলুক যে পারছে কিনা। সেনাবাহিনী নিজে মুখে বলুক যে হ্যাঁ এত টাকা আমরা রক্ষা করছি, এত টাকা ইয়ে করছি, কোনো কিছু পারে নাই। আরো বসে বসে বরংস খাইতেছে, কি রক্ষা করছে? পুলিশ যে আমাদের মারতেছে, সেনাবাহিনী না থাকলে আমরা পুলিশরা এমনি মেরে দিতে পারতাম, কোনো সমস্যা। এই যে রাত্রে লেগে শুয়ে থাকে পুলিশ, আমরা ইচ্ছা করে যে মুখ বেঁধে যাই না, এমনি ভিতরে ঢুকিয়ে দিতে পারি না? কেন যায় না ভাই? তাদের প্রতি সম্মান আছে বলে তো যায় না। কি আছে? এক একটা ধাক্কা মারলে এখান থেকে 3 হাত দূরে যে পড়বে। আবার বড় বড় কথা বলতে আসে যে আমরা দেশ রক্ষা করছি। কি আছে দেশে? ভাঙা জিনিস রক্ষা করতে আছে এখানে, যেটা নাই কিছু সেইটা রক্ষা করতে আছে। ওর ভিতরে মাংসের এত জিনিস পাওয়া গেল, তারপর ওইটা রক্ষা করছে। বাপদাদা সম্পত্তি এটা রক্ষা করছে। হ্যাঁ, আমার নাম মেহেদি হাসান। পড়াশোনা করছেন? আমি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করি। এখানে রক্ষা করতে আছে। হ্যাঁ, পুলিশ মারবো কেন আমরা? এই যে আমরা পুলিশ আমাদের মারছে কেন? আমরা মারলে মারতে পারি না? হ্যাঁ, আমরা মারলে মারতে পারি না? আমরা কি আক্রমণ করছি? আমরা কি আক্রমণ করেছি? আমরা মারলে মারতে পারি না, শান্ত হয়ে গেছি। আমরা মারলে মারতে পারি না। আপনি বলুন যে আমরা মারতে পারি না? মানুষের গায়ে অবশ্যই শক্তি আছে, তাই না? আমরা পারি না মারতে? তাহলে মারলে কিছু করতে পারবে আমাদের? কিচ্ছু পারবে না। একটা কথা আছে না, এটা ছোট করে বলছে কানে কানে, মহিলা মানুষ যদি খ্যাপে হয় কি বেশ, আর পুরুষ ক্ষেত্রে কি হয় জানেন তো? বাঘ। ঠিক আছে, আমরা সেই জাতির মানুষ, বুঝলেন?